নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা আমাদের জীবনের পুরোটাই কিন্তু জানতে পারি এবং এই যে জানার ক্ষেত্রে সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগের জায়গাটা ভীষণভাবে দরকার। আর সেক্ষেত্রে যদি এই শাস্ত্রকে প্রথমে ঠিকমতো অধ্যয়ন করা যায়, তারপরে সেটাকে যদি ঠিকমতো প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো ব্যক্তির কিন্তু সারা জীবন প্রবাহের সমস্ত ঘটনাগুলোকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দেখা সম্ভব। আর সেই কারণেই আপনাদের প্রত্যেককে বেছে নিতে হবে এই মুহূর্তে যিনি ভীষণভাবে আলোড়ন সৃষ্টিকারী একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যিনি তার অভিজ্ঞতার মাধ্যমে আমাদের এমন কিছু জায়গায় নিয়ে যেতে পারেন। মানে তার প্রেডিকশনটা এরকমই হয় যে ঠিক আমরা আমাদের যে সমস্যার জায়গাগুলো আছে সেগুলোকে কাটিয়ে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। জ্যোতিষার্ণব গৌরব এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত এবং তার বিশেষ বক্তব্যগুলো অবশ্যই আশা করছি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, মানুষের জীবনে সব থেকে ভয়ের জায়গা হচ্ছে তার মৃত্যু, তাই তো? এইটা নিয়ে আমরা সবসময় বেশি ভয়ে থাকি যে কিভাবে মারা যাব বা কোনো দুর্ঘটনা ফাঁড়া, এই ভয়টাই আমাদের মধ্যে বেশিরভাগ মানে থাকে। হ্যাঁ, তো জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনার এই অসময়ে দুর্ঘটনা ফাঁড়া সেগুলো থেকে কিন্তু আপনাকে মানে সাবধান করতে পারে এবং সেখান থেকে বেরও করতে পারে। দেখুন, মৃত্যু মানে অনিবার্য হবেই, সেটাকে সম্পূর্ণভাবে কাটানো যাবে না বা আটকানো যাবে না। কিন্তু অসময়ে ঘটুক বা অকাল মৃত্যু, এইগুলো তো মানে কাঙ্ক্ষিত জিনিস নয়। কম বয়সে কেউ মারা যাচ্ছে, এবার তার হয়তো সেরকম কিছু হচ্ছে না, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা দুরারোগ্য রোগ ব্যাধি, ক্যান্সার বা এরকম কোনো বড় প্রবলেম যেটা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। না হলে কিন্তু তার আরো কিছুদিন বাঁচার কথা ছিল, সেই সময় তার যাওয়ার কথা নয়। এইরকম বহু ক্ষেত্রে আমরা দেখি। তো মানুষ কিন্তু এইটাতেই সব থেকে বেশি মানে ভয়ও পায় বা এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত। তো আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার ছক দেখে বা হাত দেখে সেই জায়গাটা প্রেডিক্ট করতে পারে যে কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে, যেই কারণে আপনার কিন্তু এই স্বল্পায়ু যোগ বা অকাল মৃত্যুর জায়গাটা আসতে পারে, বা সেখান থেকে কিভাবে আপনাকে বাঁচানো যায়। দেখুন, মানুষের কিন্তু মৃত্যুর যোগ লাইফের বিভিন্ন পয়েন্টে কিন্তু আসতে পারে। আপনাকে সেই পয়েন্ট বা সেই বয়সগুলোতে কিন্তু সাবধান হতে হবে। স্বল্পায়ু, মধ্যমায়ু, দীর্ঘায়ু, এরকম নানা রকম ছক কিন্তু দেখা যায়। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মেই মারা যাচ্ছে বা কিছুদিনের মধ্যে মারা যাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20-30 বছরে গিয়ে তার মৃত্যু ঘটছে, বা ধরুন 50-60 বছরে গিয়ে, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 80-90 বা 100 বছর চলে যাচ্ছে। তাহলে কি এমন যোগ বা কি এমন প্রবলেম থাকে যেগুলোর জন্য ঘটতে পারে? এবং আপনি কি জানেন যে এই মৃত্যু যোগ বা আপনার যে এরকম কিছু একটা সময় আসছে, সেটা কিন্তু আপনার কিছু সিমটম বা কিছু ইঙ্গিত কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে পারে, যেটা কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেকটা সাবধান হতে পারবেন জায়গাটা থেকে বা সেখান থেকে বাঁচতে পারবেন। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র বলুন, গরুর পুরাণ বলুন বা শিব পুরাণ বলুন, এইসব জায়গায় কিন্তু মানে এই মানুষের মারা যাওয়ার আগে কি ধরনের ঘটনা ঘটে বা কি কিসে ফিল করে, সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা করা আছে। সেগুলো নিয়ে আজকে একটু মেনে দিয়ে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রেও দেখবেন এই রকম ঘটনা যদি ঘটে বা এরকম যদি ফিল হয়, তাহলে কিন্তু দেরি করবেন না, অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু জিনিসটা বলুন এবং সেই জায়গাটার কিন্তু একটা সঠিকভাবে প্রতিকার করান, যাতে কিন্তু আপনার সেই মানে যোগটা কিন্তু অনেকাংশে ঠিকমতো প্রতিকার হলে কেটে যাওয়ার মতো জায়গা তৈরি হয়। কারণ সব বয়সে কিন্তু এটা কাটানো যায় না, কিন্তু কিছু বয়সে এগুলো করা যায়। সেটা আপনার ছক বা হাতের উপর ডিপেন্ড করবে, তাহলে এগুলো অবহেলা করবেন না। এরকম নানা রকম সিমটম কিন্তু দেখা যায় মানুষের লাইফে। যেমন ধরুন, দেখবেন যে হঠাৎ করে দেখবেন, আপনারা নিজেরাই খেয়াল করে দেখতে পাবেন, কারণ এগুলো কিন্তু আমি যেগুলো বলছি এগুলো কিন্তু পুরো সায়েন্টিফিক্যালি প্রুভড জিনিসগুলো। এগুলোর কিন্তু মানে মেডিকেলেও কিন্তু রিসার্চ হচ্ছে এইসব জিনিসগুলো নিয়ে।
তারাও কিন্তু দেখেছে যে মানুষের মৃত্যুর কিছুদিন আগে বা এক বছর বা 6 মাস আগে বা কিছু আগে, এরকম টাইম আগে, মানে মস্তিষ্কের মধ্যেও কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেগুলোর কারণে কিন্তু অনেক রকম মানে সিমটম বা অনেক রকম অস্বাভাবিক জিনিসপত্র মানুষ কিন্তু ফিল করে, যেটা কিন্তু জানান দেয় যে তার আর বেশি দিন আয়ু নেই। তাহলে সেই সব জিনিসগুলো কি কি, সেগুলো হলে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। ঠিক আছে, যেমন দেখে নেওয়া যাক যে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টিশক্তির প্রবলেম হয়, চেনা মানুষকে চিনতে পারছেন না, অচেনা হয়ে যাচ্ছে। হয়তো তার সঙ্গে কিন্তু বহুদিন কাটিয়েছেন, ইয়ে করেছেন, তাকে তাকে একদম ভালোভাবে চেনে, কিন্তু তারপরেও হঠাৎ করে তাকে সে চিনতে পারছে না। অনেক সময় দেখা যায় যে প্রতিবিম্ব বা ছায়া দেখতে পাচ্ছে না তার নিজের, তেল জল বা এইসব জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছায়া দেখতে পাচ্ছে না, বা নিজের মুখ বুঝতে পারছে না, মাথা ছাড়া দেখছে। এইরকম জায়গায় কিন্তু আসতে পারে, যেটা কিন্তু আপনার হতেই পারে আপনার কিন্তু মানে সামনে কিন্তু মৃত্যু ঘনিয়ে আসছে, সেটার একটা ইঙ্গিত। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুলভাল জিনিস দেখা, কখনো আগুন, কখনো আমাদের মানসিকভাবে যেসব চিন্তা ভাবনা করি যমরাজ বা বিভিন্ন রকম যে চেহারা আমরা ভাবি, সেরকম কিছু। অচেনা মানুষজন আপনাকে ঘিরে ধরে আছে মনে হচ্ছে ভিড় করে, তাদের আশেপাশের মধ্যে রয়েছেন আপনি, কিন্তু কেউ কোথাও নেই, কিন্তু তাও মনে হচ্ছে না আপনার আশেপাশে অনেক অচেনা মানুষজন আপনার চারপাশে রয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু আপনার এই ধরনের দুর্ঘটনা বা ফাঁড়া বা এরকম মৃত্যু যোগ আসার আগের কিন্তু সিমটম। কিংবা দেখা যায় অনেক ক্ষেত্রে যে আয়ুর্বেদ শাস্ত্র দেখা গেছে এটা, যে শরীরের কিন্তু বিভিন্ন রকমের মানে গন্ধ, নানা রকমের মানে গন্ধ কিন্তু সে ফিল করতে পারে। হঠাৎ করে তার মনে হতে পারে শরীর থেকে কোনো গন্ধ বা কিছু, সেটা দুর্গন্ধ হতে পারে, কিছু গন্ধ হতে পারে, নানা রকমের গন্ধ যেটা তার আগে ছিল না, হঠাৎ করে তার ফিল হচ্ছে যে তার শরীর থেকে যেন এরকম কিছু বিশেষ গন্ধ সে পাচ্ছে। তাহলে এই ধরনের জিনিস ঘটলে কিন্তু খুব সাবধান, অদূর ভবিষ্যতে কিন্তু আপনার কোনোরকম মৃত্যু যোগ আসতে পারে, সেটা কিন্তু জানান দিচ্ছে এই ধরনের ঘটনা। কারণ কোনো কিছু হঠাৎ করে ঘটে না, সেগুলোর আগে কিন্তু ভগবান আপনাকে মানে ইঙ্গিত দেয় বা সেটার কিন্তু একটা সংকেত দিয়ে দেয়। সেটা যারা বুঝতে পারে তারা কিন্তু অনেকাংশে বাঁচতে পারে, যারা সেই জিনিসটা ওভারলুক করে বা সেই জিনিসগুলোকে সেইভাবে পাত্তা দেয় না, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাটা ঘটে যায়। তাহলে এইগুলো কিন্তু কোনোভাবেই মানে অবহেলা করার জিনিস নয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইন্দ্রিয়ের কার্যক্ষমতা কমে যাচ্ছে, এমনি সব মেডিকেলে দেখা যাচ্ছে সব ঠিক আছে, কিন্তু তারপরেও হয়তো সে শুনতে পাচ্ছে না ঠিক মতো, বা ঠিক মতো খাবার দাবারের টেস্ট পাচ্ছে না, অরুচি চলে আসছে তার মধ্যে, চোখের দৃষ্টি দেখছে হয়তো ঠিক মতো মানে দেখতে পাচ্ছে না, তার কিন্তু সমস্ত ট্রিটমেন্ট করানোর পরেও দেখা যাচ্ছে কোনো এমনি প্রবলেম নেই, কিন্তু তাও তার মনে হচ্ছে সে ঠিক মতো ভাবে দেখতে পাচ্ছে না কিছু না। তাহলে এই জিনিসগুলো কিন্তু মানে খুব ভয়ের জায়গা, বুঝতে হবে। শরীর বা মুখের গঠন চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মুখের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে বা কোনো রং চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে মুখের কোনো হয়তো কালো ছোপ আসছে বা কালো হয়ে যাচ্ছে, বা অস্বাভাবিক কোনো সাদা ফ্যাকাশে রং হচ্ছে, অস্বাভাবিক কোনো রং এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা দেখা যায় জিভের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, জিভের রং অনেক ক্ষেত্রে কালো কালচে টাইপের হয়ে যায়, সেগুলো কিন্তু বুঝতে হবে এই ধরনের ঘটনা ঘটার আগের সময়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তার কিন্তু দেখা যাচ্ছে এমনি রোগ সেরকম কিছু নেই, হার্টের বলুন ফুসফুসের বলুন সব চেক আপ করানো হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে তার যে শ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হচ্ছে বা হালকা দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম ফিল করছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু হতে পারে আপনার শেষ সময়ের দিকের মানে ইঙ্গিত, সেটা কিন্তু বুঝতে হবে। অনেকে নিজের ছায়াকে ফিল করতে পারছে না, ছায়ারা মনে হচ্ছে আলাদা আলাদা যাচ্ছে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তাহলে এইগুলো কিন্তু মানে অস্বাভাবিক কিছু নয়, কাউকে হাসার বা ইয়ে করার কোনো ব্যাপার নয় এগুলো। এগুলোর কিন্তু মানে ওই সময়ের এই ঘটনাগুলো ঘটতে দেখা যায়। তাহলে সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এগুলো মানে ফেলে দেওয়ার জিনিস নয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
ঠিক আছে, জিভ ফুলে যাচ্ছে বলুন, বা আপনার মুখের কোনো টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জিনিস খেতে ভালো লাগতো সেই জিনিসই আপনার এখন ভালো লাগছে না, অরুচি চলে আসছে, এই জিনিসগুলো। আর একটা জিনিস, হ্যাঁ বলুন। একদম দেখুন, কবি মাইকেল মধুসূদন বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অ্যাকচুয়ালি যারা আমরা পৃথিবীতে জন্মেছি, যে মানে মানুষ হিসেবে প্রত্যেককেই মৃত্যু বরণ করতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে মৃত্যুর ভয় আমাদের প্রত্যেকেরই থাকে। মানে মৃত্যুকে আমরা ভয় পাই, কারণ সেটাকে আমরা জানি না, মানে কিভাবে আমাদের মৃত্যু হবে, এই ভাবনাটাই আমাদেরকে বিশেষ করে ভয়ের মধ্যে রাখে। কারণ যে কোনো অজানা কিছুই কিন্তু একটা ভয়ের জায়গায় থাকে। অতএব সেখান থেকে, যেমন আজকের অনুষ্ঠানে এই যে জায়গাগুলো, লক্ষণগুলো বলছেন, তো সেই ব্যাপারগুলো যদি ঘটে থাকে, বা আপনার কোনো প্রিয়জন হয়তো অসুস্থ রয়েছেন, বা আপনার হয়তো শরীর ভালো নেই, যাই হোক, তো এরকম কিছু দেখছেন, তো সেক্ষেত্রে যদি কিছু সতর্কতা এবং আমি তো বলবো বিশেষ করে শারীরিক যত্ন, এই জায়গাগুলো যদি একটু ভালো করে করেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই কিন্তু আপনারা আটকে রাখতে পেরেছেন, মানে তার গতিটাকে কমিয়ে দিতে পেরেছেন। তো এই যে মৃত্যু ভয় বা আমাদের যে জন্ম বা মৃত্যুর জায়গাটা, সেটাকে কি কোনোভাবে জ্যোতিষশাস্ত্র কি বলে, যে ওটাকে কিছুদিনের জন্য কি মানে আটকে রাখা সম্ভব, গতিটাকে কি কমিয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ দেখুন, মৃত্যু যোগ আছে, মৃত্যু যোগকে ওই যে বললাম যে সম্পূর্ণ খণ্ডন করা যায় না, একটা বয়সে তার মৃত্যু হবেই। হ্যাঁ, কারণ যে জন্মেছে সে অমর তো হবে না, তাকে মরতে হবে। কিন্তু সেটা অকালে বা অসময়ে হলে সেটা হচ্ছে আমাদের খারাপ লাগার এই যে বলে জায়গা, না যে ফাড়া আছে, ফাড়াটাকে হয়তো কিছু ভাবে আমরা আটকানো যায়, জ্যোতিষশাস্ত্রের নাহলে মাধ্যমে, সেটাই হচ্ছে হ্যাঁ, আপনার মৃত্যু যোগ এনে দিতে পারে, এই ফাঁড়াটাই। যেমন আমাদের, মানে আমি নাম বলছি না, আমাদের খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, যে একটা গাড়িতে যাচ্ছিলেন, যে ওনার টিম যাচ্ছিলেন, তো শুধুমাত্র ওই টিমের মধ্যে ওনারই মৃত্যু হয়েছে, বাকি কিন্তু সবাই ভালোই রয়েছে, মানে একদম নর্মাল আছে। হ্যাঁ। তো এই যে সেটা মানে ওনার শুধুমাত্র উনি ওই যাওয়ার পথে যে নয়নঝোলা হয় সেখানে পড়লেন এবং ওনার মৃত্যু হলো। তো এটা তো একটা আকস্মিক মৃত্যু, মানে হঠাৎ করে মৃত্যু। আর এটা পরে সবাই বলেছে যে এটাকে আমরা যদি খুব এমার্জেন্সি ভালোভাবে করা যেত, তাহলে হয়তো ওনাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো। অবশ্যই, ওই তো বললাম যে তাহলে আমাকে আগে জানতে হবে, তার আগে আমি যদি বিপদটাই না জানতে পারি, তাহলে আমি বাঁচবো কি করে? আমার ধরুন সামনে গর্ত আছে, আমি সেটা দেখতে পেলে তবে সেটা থেকে আমি সাবধান হয়ে যেতে পারি। হ্যাঁ। কিন্তু গর্ত যদি আমি দেখতেই না পাই, অন্ধকার হয়ে পড়ে থাকে, তাহলে আমি সেখানে পড়বই, আমার হাত পাও ভাঙতে পারে, মাথাও ফাটতে পারে সেখানে। ঠিক। তাহলে আমাকে বা দেখুন, এই অন্ধকারে যে থাকলে আমরা হবে না। যে অনেক সময় পাহাড়ে যারা বেড়াতে যায়, হঠাৎ করে মানে একটা আনন্দের জায়গা, লোকে এনজয় করতে যাচ্ছে, সেখানে কারো গাড়ি হয়তো খাদে পড়ে গিয়ে সবাই মারা গেলেন সব। ওই তো তো ওগুলো এই ধস নামে জায়গাগুলো, বিভিন্ন রকম প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে মানে এই খুব মৃত্যুগুলোকে আটকানো হ্যাঁ সম্ভব। অবশ্যই এই মৃত্যুগুলো আটকানো সম্ভব। কারণ ওই যে বললাম যে এগুলো হচ্ছে অকাল মৃত্যু বা অসময় মৃত্যু, এগুলো ফাঁড়ার যোগ বা বিভিন্ন ইয়ে থেকে আসে, যেগুলোকে কাটিয়ে দেওয়া সম্ভব। তখন কিন্তু তার মানে দীর্ঘায়ু যোগটা করা যায়, হ্যাঁ, তবেই তাকে কিন্তু মানে অনেক দিন লম্বা তাকে কিন্তু বাঁচানো সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। কিন্তু তার আগে ওই যে বললাম যে জানতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবনই সে মানে নির্বিঘ্নেই কাটলো, হ্যাঁ, কোনো কিছু ইয়ে হলো না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বারবার কিছু না কিছু দুর্ঘটনা, ফাঁড়া, অপারেশন এইসব দিয়ে তার মধ্যে ঠিক চলছে। ঠিক। তাহলে মানে কেন তার হচ্ছে এই জিনিসগুলো? যেমন এরকমও তো দেখা যায়, দুই ভাই, একজনের হয়তো দীর্ঘায়ু আছে, আরেকজন হয়তো মানে সারা জীবনই অসুস্থ কাটালেন, খুব অল্প বয়সে প্রাণ একদমই। হারালেন। এবার এই যে মানে মৃত্যুর যে যোগ, এটা হচ্ছে মানে মানে নিজের একটা ছক থেকে তো আসছেই, সঙ্গে বাস্তব কিন্তু এখানে একটা মানে বিরাট বড় হ্যাঁ, মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এখানে। কারণ বাস্তুর দোষও কিন্তু মানে সেই বাড়িতে অকাল মৃত্যু বা এরকম দুরারোগ্য রোগ ব্যাধি ফাঁড়া কিন্তু ডেকে আনতে পারে। বা যে সিঁড়ি থেকে পড়ে গেলেন, হঠাৎ করে কেউ হয়তো একটা অ্যাটাক হলো, সিঁড়ি দিয়ে পড়ে গেল, ব্যাস, তাকে আর বাঁচানো গেল না। কিন্তু সেই সময় যদি তাকে আটকানো যেত, মানে আশেপাশে কেউ থাকতো, নিশ্চয়ই সিঁড়ি দিয়ে সে পড়তো না, তাকে ধরে পড়তো না, নিত। বা তার যদি সেই সময় একটা প্রোটেকশন নেওয়া থাকতো, হ্যাঁ, তাহলেও সেটা তাকে মানে বাঁচিয়ে দিত, অল্পের মধ্যে জিনিসটাকে কাটিয়ে দিত। এগুলোই হচ্ছে সেই মৃত্যু যোগ যেখান থেকে বাঁচা বাঁচানো যায়। সম্ভব। আর বাঁচানো সেই সম্ভব। কারণেই জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া।
যে এই যে আমাদের আকস্মিক কিছু হয়ে যাওয়া, সেখান থেকে কি করে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা যেমন মেডিকেল সায়েন্সের যেমন নিই সাহায্য, সেটাও যেমন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা লাইফের, সেরকম অ্যাস্ট্রোলজিও কিন্তু সেই একই রকমের একটা জায়গা, যেটাও কিন্তু আপনাকে এইরকম বিভিন্ন রকম বিপদ ফাঁড়া ইয়ে থেকে কিন্তু একদম। প্রোটেকশন দিতে ঠিক, পারে। বা সময় মতো সঠিক ডক্টরের কাছে গিয়ে পড়া, এটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু জায়গায় ঘুরছে, তার ট্রিটমেন্ট কিন্তু করেও কোনো ফল মিলছে না। না, একটা আবার গোলক অনেকে- ধাঁধার মধ্যে রয়েছে। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবারে সঠিক ডাক্তারের কাছে পৌঁছচ্ছে বা ঠিক মতো হচ্ছে, সেই ডাক্তারের কাছে হয়তো অন্য একজন যাচ্ছে, তার কিন্তু সারছে না। ঠিক, বা এই যে রিসেন্টলি আমরা যে খবরটি দেখছি যে মানে বাবা লিফটের মধ্যে আজকে থেকে মারা গেলেন, খুব মানে দুঃখজনক ছেলে ট্রিটমেন্ট ঘটনা, করাতে সেটাই। গিয়ে এই যে হঠাৎ করে একটা মৃত্যুর জায়গায় গিয়ে পৌঁছানো, মানে অবাঞ্ছিত মৃত্যু, হ্যাঁ। এগুলো কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির সাহায্যে বন্ধ করতে পারি। সঠিক সময় এসে কিছু পরামর্শ নেওয়া এবং সাথে প্রতিকার ধারণ করা, দুটোই প্রয়োজন আছে। অবশ্যই দরকার। এবং তার সঙ্গে বললাম ওই যে নিজেকে একটু সাবধান হতে হবে। আমি যে যে পয়েন্টস গুলো বলছি সেগুলো একটু মানে খেয়াল রাখতে হবে, যে এইরকম কিছু ঘটনা ঘটলে তখন আর ফেলে রাখা যাবে না, হ্যাঁ, তখন আমাকে ইমিডিয়েট কিছু ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। এই আমার কাছে যেমন একজন ক্লায়েন্ট, আমার পুরনো ক্লায়েন্ট, মানে তার ছেলের জন্য আমি প্রতিকার করে দিয়েছি যে ভালো আছে, ঠিক আছে, তার বাবার হঠাৎ করে মানে এরকম ঘুমের ঘরে বা ইয়েতে স্বপ্নে আর কি এরকম মানে মৃত মানুষ ইয়ে এসব দেখছে। দেখছে। এরও আমি দেখলাম যে তার কিন্তু মানে একদম মানে তার যদি ওই প্রতিকারটা ঠিক মতো না করা হতো সেই সময়, তার কিন্তু মৃত্যু অবধারিত। হ্যাঁ, তাকে কিন্তু সেই প্রতিকারটা করা হলো, সে এখনো মানে 8 বছর হয়ে গেল তার, মানে সে এখনো ইয়ে সুস্থ ভালো আছে। আছেন, হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। তাহলে এইগুলো কিন্তু মানে ম্যাটার করে একদম। যায়। এবং তাই আমরা প্রত্যেকেই সুস্থভাবে বেঁচে থাকতে চাই। সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের কাম্য। অতএব যদি কোনো প্রবলেম হয়, এসে আপনারা যোগাযোগ করুন। এবং মানসিক দিক থেকে সুস্থ থাকা, এটাও কিন্তু মানে এমন অনেককে দেখা যায় যিনি হয়তো কোনো রোগও, সেরকম বড় কোনো তার রোগ হয়নি, কিন্তু তার মনের মধ্যে সবসময় আছে আমার একটা কোনো বড় অসুখ হয়েছে। সেইখান থেকেও কিন্তু মানুষের ওই ওই তো বললাম যে মানসিক ইয়েটাও কিন্তু বোঝা যায়। আপনার কিছু একটা ঘটতে গেলে তার আগে কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন মেন্টালি। যেমন দেখবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দিক চিনতে পারছে না, বেরোচ্ছে বাড়িতে, সে মানে ডেলি যাতায়াত করছে সে একই রাস্তায়, হঠাৎ করে তার এক একদিন দেখা যাচ্ছে সেই রাস্তা ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, 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 মাথা তার কাজ করছে না, সে অন্যদিকে চলে যাচ্ছে। এরকম অনেক ক্লায়েন্ট এসছে আমার কাছে, যারা দেখেছি যে এরকম ভাবে তাদের কিন্তু দিক ভ্রষ্ট হচ্ছে, কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু তাদের এরকম কোনো মানে মর্মান্তিক দুর্ঘটনা বা কিছু ঘটছে। আচ্ছা, আচ্ছা, মানে কিছু ইঙ্গিত ঠিক থাকে, থাকবেই, কোনো একটা সেগুলো কিন্তু বিশদ বোঝা যায়। ওই তো বললাম যে একবারে ঘটে না, হ্যাঁ, হ্যাঁ, যে কোনো কিছু ঘটার আগে কিন্তু আপনাকে একটা সংকেত দেবেই, ঠিক, সেইটা আপনাকে নিতে হবে। যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে বেঁচে গেলেন, ভালো। একদম। মানে মনে যদি হয় এটা আপনার স্বাভাবিক নয়, এসে একটুখানি কনসালটেন্সি করুন। কোনো কিছুই ফেলে রাখার মতো নয়। কিছু একটা মনে একটা কিছু হচ্ছে বা যাই কিছু দেখছি, যাই অস্বাভাবিক কিছু হচ্ছে, হ্যাঁ, সেটাই কিন্তু মানে একটু আলোচনা করার মতো জায়গা। সেটা ফেলে রাখলেই কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে, তখন আর সেখান থেকে ফেরানো যাবে না। অনেক ক্ষেত্রে যেমন দেখা যায় যে হাতের রেখা কিন্তু হালকা হতে শুরু করে দেয় যখন কিন্তু তার মৃত্যু যোগের কাছে চলে আসছে না, আচ্ছা, বিভিন্ন হাতের রেখা, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে তার হালকা হয়ে যাচ্ছে, একদম মানে অস্পষ্ট হয়ে যাচ্ছে। তখনও কিন্তু বুঝতে হবে তার কিন্তু দিন মানে শেষ হয়ে আসছে। ফুরিয়ে তাহলে এসছে। সেক্ষেত্রে তখন কিন্তু তারও কিন্তু মানে দেখে নিয়ে কোনো প্রতিকার যদি থাকে অবশ্যই সেটা করে নেওয়া উচিত, যাতে মানে তার সেই খারাপ সময়টা পার করে দেওয়া যায়। হুম, আর না হলে কিন্তু সমস্যা কিন্তু বড় আসবে। অনেকের দেখা যায় যে বাম হাত মানে বাঁ হাত যেটা, সেই বাঁ হাতে মানে যে ঝিনঝিন করে দেখা যায়, ঠিক আছে, তো এইটাও কিন্তু একটা মানে এই ধরনের ঘটনার কিন্তু একটা সিমটম। এরপরে কিন্তু এরকম কোনো দুর্ঘটনা বা কিছু কিন্তু ঘটে যায়। তারপর দেখবেন যে বাড়িতে দেখেন মাছি বা ইয়ে তো ঢোকে আমাদের বিভিন্ন রকম, হ্যাঁ, যখন দেখবেন নীল মাছি বারবার ঢুকছে, নীল রঙের মাছিগুলো, সেই মাছি যদি বারবার ঢোকে কেউ দেখে, তখন কিন্তু তার সাবধান হওয়া দরকার। কারণ নীল রং কিন্তু মৃত্যুর মানে রং যেটাকে বলা হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু সাবধান হওয়া আবার উচিত। এরকম দেখা যায় হ্যাঁ। চামচিকের হঠাৎ করে বাড়িতে চামচিকের বাসা হলো। অবশ্যই চামচিকেও কিন্তু মানে মৃত্যুর মানে কারক আচ্ছা, ডেকে আনে এরকম ইয়ে, মানে চামচিকি বা এই যে বাদুড়ের যে ইয়েগুলো, হ্যাঁ, ছোট ছোট যে ইয়ে, তো সেই জিনিসগুলো যদি বাড়িতে বাসা করে বা বাড়িতে এসে যদি ঘুরঘুর করে বা মানে কিছু সেগুলো করে, ভেঙে দেওয়া দরকার। অনেকের অবশ্যই। ভেন্টিলেটরে দেখা যায় যে চামচিকে ওগুলো রাখা বাদুড় উচিত এসে নয়, বাসা ওগুলো করেছে। মানে বাসা করার আগেই ওই জায়গাগুলো ঠিক করে নেওয়া উচিত। কালো কোনো পাখি যদি বাড়িতে ঢোকে বারবার বা ঢুকে যাচ্ছে,
সেক্ষেত্রেও কিন্তু সাবধান। মানে আবার অনেকে দেখবেন স্বপ্নে অনেক কিছু দেখে, সেটাও আমি আসছি কিছু জিনিস। আর একটাও মানে ইম্পর্টেন্ট কথা বলা ছিল যে ত্রিদোষ যদি একসঙ্গে আগমন হয়, মানে তিনটে রোগ যদি একসঙ্গে আসে কারোর লাইফে, তখন তখন কিন্তু সেটা কিন্তু খুব ভয়ের সময়। সেই তিনটে রোগের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কফ, পিত্ত এবং বাত। এই তিনটে দোষ যদি একসঙ্গে চলে আসে, তখনও কিন্তু বুঝতে হবে যে আপনার শারীরিক কন্ডিশন ভালো নয়, যেটা কিন্তু আপনাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়, এগুলো কিন্তু আমাদের গরুর পুরাণ বলুন, শিব পুরাণ বলুন, বা বিভিন্ন শাস্ত্র থেকে কিন্তু নেওয়া জিনিসগুলো, যেগুলোর কিন্তু মানে যথেষ্ট মানে প্রমাণ রয়েছে জিনিসগুলো যে ঘটে, সেই কারণেই এগুলো কিন্তু মানে বলা হয়েছে। আচ্ছা, তাই যারা মনে করছেন যে কোনো অশুভ ইঙ্গিত আপনার জীবনে দেখা দিয়েছে, মন খারাপ করে বসে না থেকে এসে কনসালটেন্সি করুন, কিছু আমাদের ফলো আপ দিয়ে দেবেন, যেগুলো করলে পরে দেখবেন মানে মনের সেই যে খারাপের জায়গাটা আপনি অতিক্রম করেছেন, বা আপনার জীবনের যে খারাপ পরিস্থিতি আছে সেটাকে ধীরে ধীরে সরিয়ে ফেলতে পেরেছেন। আসলে যে কোনো খারাপ পরিস্থিতির সাথে লড়াই করা, এটাই হচ্ছে আমাদের জীবন। অতএব যদি কোনো খারাপ ইঙ্গিত দেখেন, সেটাকে মুখ বুজে সহ্য না করে, নানান রকম ভাবনা চিন্তা না করে এসে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কারণ শাস্ত্রে এই ব্যাপারে অনেক কিছু বলা রয়েছে, অনেক বিধি আছে যেগুলো পালন করলে পরে আমাদের সে অসময় বা অঘটনের জায়গাটা আমরা কিন্তু প্রতিরক্ষা করতে পারি। তো সেই জায়গাগুলো অবলম্বন করুন, ভালো থাকুন এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর ভালোভাবে বাঁচুন। হ্যাঁ, তাহলে দেখুন এবার আমি স্বপ্নের জায়গাটা চলে আসি, যে কিছু কিছু স্বপ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এক নম্বর আমি বলি, যে ধরুন দেখছেন যে সূর্যের তেজ কমে যাচ্ছে, আপনি স্বপ্নে দেখছেন যে সূর্যের দেখছেন মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদার, তাহলে এইটা কিন্তু একটা মানে খুব খারাপ লক্ষণ হতে পারে। গাছের পাতা দেখছেন হলুদ হয়ে যাচ্ছে, বা বারবার বাদুড়ের স্বপ্ন দেখছেন, সেগুলো কিন্তু আপনার মৃত্যুযোগের কারণ, সেগুলো কিন্তু একটা ইঙ্গিত। মাথায় দেখছেন শকুন বা কাক এগুলো এসে বসছে বা কাছাকাছি দেখছেন স্বপ্নে, এগুলো কিন্তু খুব খারাপ লক্ষণ। মৃত কোনো ব্যক্তিকে দেখছেন, পূর্বপুরুষদের দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হতে পারে আপনার একটা ইঙ্গিত। অনেকে আবার দেখে যে ধুলো ঝড় উঠছে, ঠিক আছে, ঝড়ের স্বপ্ন বা সেই ধরনের জিনিস যদি দেখেন, সেটাও কিন্তু মানে এই ধরনের স্বপ্ন বা বা নিজের ছায়া বা কিছু রয়েছে, সেটা হঠাৎ করে দেখছেন ঝড়ে এসে ভেঙে যাচ্ছে, খুব খারাপ লক্ষণ। সেগুলো কিন্তু তাকে বুঝতে হবে তার আয়ুস্থান কিন্তু কম হয়ে গেছে, ঠিক আছে, এইগুলো কিন্তু সাবধান হতে হবে। আচ্ছা, বাজের আওয়াজ শুনছেন স্বপ্নে, দেখছেন যে হয়তো বাজ পড়ছে, আপনি কোথাও দাঁড়িয়ে আছেন বা কিছু বাজ পড়ছে, বাজের আওয়াজ যদি দেখতে পান, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু মৃত্যুযোগের মানে সময় চলছে। আয়নাতে দেখছেন নিজের মাথা কাটা দেহ বা নিজের ছবি দেখছেন, তাই কিছু আয়নাতে, সেটা স্বপ্নে দেখছেন, কিন্তু তাতেও কিন্তু মানে আপনার মানে মৃত্যুযোগ কিন্তু ঘনিয়ে আসছে, সেটা বুঝতে হবে। বা কেউ দেখছেন যে রথে বসে আছেন, সেই রথ আপনার ভাল্লুক বা বাঁদর টেনে নিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু খুব খারাপ লক্ষণ, খুব সাবধান হন। কেউ যদি দেখছেন যে কালো কাপড় পরা কোনো মহিলাকে দেখছেন যে আপনাকে দক্ষিণ দিকে বা কিছু দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন কিন্তু আপনার মৃত্যু কাছাকাছি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এই ধরনের স্বপ্ন যদি দেখেন, তাহলে কিন্তু বুঝে নিন যে সেই মানুষটির কিন্তু খুব কাছাকাছি সময় চলে এসেছে মৃত্যুযোগে, তাহলে খুব সাবধান হতে হবে। সেই সময়টা কিন্তু তার যদি প্রতিকার কিছু করা যায়, সেটা করে নিতে হবে, না হলে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হবে না। একদম তাই, যে কোনো অশুভ যোগের প্রতিকার করান, বা আপনার কোনো অশুভ স্বপ্ন দেখলেন, বা যেমন আজকের অনুষ্ঠানে বললেন কিছু অশুভ ইঙ্গিত, সেগুলো যদি দেখে থাকেন তো সেগুলো নিয়ে এসে আপনারা আলোচনা করুন। এবং যেমন